হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা ইতিহাসের যে মিক্সড এমসিকিউ সিরিজ শুরু করেছি, আজকে তার সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসেও আমরা ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো বা ফার্স্ট টাইম ভিজিট করছো, তাদের যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো আজকে হিস্ট্রি যেটা ফার্স্ট কোশ্চেন সেটা দেখে নিই। বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? খুব সহজ প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন, স্পেশালি পিএসসি এক্সামে এই কোশ্চেনটা তো বারবারই রিপিট হয়। অপশানগুলো দেখে নেব। গোপাল, বল্লাল সেন, ধর্মপাল, লক্ষণ সেন। সঠিক উত্তর হবে অপশান বি, বল্লাল সেন। নেক্সট কোশ্চেন, রামচরিত কার রচনা? বাণভট্ট, কালিদাস, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তর হবে অপশান ডি, সন্ধ্যাকর নন্দী। আর তুলসীদাস ওর একটা ব্যাপার আছে, সেটা কিন্তু রামচরিতের সাথে রামচরিত মানস কথাটা যখন যোগ হবে তখন কিন্তু হবে তুলসীদাস, আর শুধু রামচরিত যখন হবে তখন হবে সন্ধ্যাকর নন্দী। এটা প্রায় সময় কনফিউজড, মানে আমরা সবাই কনফিউজড হয়ে যাই এবং কনফিউজ করার জন্যই কিন্তু অপশানে দুটোই রাখে, সন্ধ্যাকর নন্দীও রাখে, তুলসীদাসও রাখে। তো প্রশ্ন খুব ভালোভাবে দেখে তারা আনসার করবে। নেক্সট কোশ্চেন, বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? দেবপাল, ধর্মপাল, প্রথম মহিপাল, শূরপাল। সঠিক উত্তর হবে অপশান বি, ধর্মপাল। নেক্সট কোশ্চেন, তাহকিক ই হিন্দ এর রচয়িতা কে? অলবেরুনি, আল মাসুদি, সুলেমান, নাকি কেউই নয়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অলবেরুনি। খুব কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ প্রায় সময় এই কোশ্চেনটা এসে থাকে। নেক্সট কোশ্চেন, ইলোরায় কে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম কৃষ্ণ, প্রথম গোবিন্দ। সঠিক উত্তর হবে অপশান সি, প্রথম কৃষ্ণ। নেক্সট কোশ্চেন, বৃহদেশ্বর মন্দির, যেটা তাঞ্জাভুর বা তাঞ্জোর নামে পরিচিত, এই বৃহদেশ্বর টেম্পল কে নির্মাণ করেন? আদিত্য চোল, রাজরাজ চোল, রাজেন্দ্র চোল, কারিকল চোল। সঠিক উত্তর হবে অপশান বি, রাজরাজ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন তুর্কি প্রথম ভারত আক্রমণ করেন? আব্দুল ওয়াহিদ, মেহমুদ গজনভি, সুবুক্তগিন, আলাপ্তগিন। সঠিক উত্তর হবে অপশান সি, সুবুক্তগিন। নেক্সট কোশ্চেন, দানসাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থের দুটি লেখক কে? বিজয় সেন, বল্লাল সেন, জয়দেব, সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তর হবে অপশান বি, বল্লাল সেন। নেক্সট কোশ্চেন, কাকে মূর্তি ধ্বংসকারী বা বাতাসিকান বলা হয়? সুবুক্তগিন, সুলতান মেহমুদ, বখতিয়ার খলজি, মোহাম্মদ ঘুরি বা মেহমুদ গজনভিও বলা যায়। সঠিক উত্তর অপশান সি, মেহমুদ গজনি বা মাহমুদ গজনি বা মেহমুদ গজনভি। নিম্নলিখিতদের মধ্যে কে মামেলুক সুলতান ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন। সঠিক উত্তর হবে অপশান সি, রাজিয়া। মামেলুক কারা? যারা প্রথম জীবনে দাস ছিলেন বা কৃত দাস ছিলেন, পরবর্তীকালে সুলতান হয়েছিলেন, তাদের বলা হতো মামেলিক সুলতান। প্রথম জীবনে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন সবাই কিন্তু প্রথম জীবনে কৃতদাস ছিলেন, কিন্তু একমাত্র সুলতান রাজিয়া তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তিনি সুলতান হয়েছিলেন, সেই জন্য তিনি মামেলুক ছিলেন না। নেক্সট কোশ্চেন, তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে প্রায় সময় রিপিট হয় এবং পার্টিকুলার যারা টেটে এই মুহূর্তে যেহেতু
সেন্ট্রাল টেট সামনে আছে, রাজ্য টেটে আপার প্রাইমারির আপাতত কোনো এরকম কোনো নোটিশ নেই, তাহলে সেক্ষেত্রেও যারা সোশ্যাল স্টাডিজে হিস্ট্রিতেও কিন্তু ইম্পর্টেন্ট, প্লাস যারা হিস্ট্রি সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে হিস্ট্রি এমসিকিউ যেগুলো আমি করাচ্ছি, এছাড়া ন্যাশনাল মুভমেন্টের উপরে আলাদা করে এমসিকিউ করাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ তোমরা যারা সাবজেক্টের প্রিপারেশন করছো তাদের জন্যও কিন্তু এখানে প্রচুর মেটেরিয়ালস আছে। তো অপশানগুলো কী কী? আবুল ফজল, জিয়াউদ্দিন বারৌনি, আল বিরুনি, মিনহাজ উস সিরাজ। সঠিক উত্তর হবে অপশান বি, জিয়াউদ্দিন বারৌনি। নেক্সট কোশ্চেন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশান এ, ইলতুৎমিশ। অ্যাকচুয়ালি চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন বললে ভুল হবে, ভারত তিনি আক্রমণ করেননি, তিনি এসেছিলেন কিন্তু ভারত আক্রমণ তিনি করেননি, ভারতের প্রান্তে বা উপপ্রান্তে এসেছিলেন বলা যায়। কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন? খুব সহজ প্রশ্ন। বলবন, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, ইকতা প্রথার প্রবর্তন কে করেন? মুহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন। সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, আমির খসরু কার সভাকবি ছিলেন? বলবন, আলাউদ্দিন খিলজি, আকবর, গিয়াসউদ্দিন তুগলক। সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খিলজি। এবার একটা ব্যাপার আছে যে আমির খসরু কিন্তু দীর্ঘকাল যে সুলতানরা ছিলেন সেই সুলতানদের রাজসভায় ছিলেন, কিন্তু এখানে বলা হচ্ছে সভাকবি, কোর্ট পোয়েট কিন্তু তিনি আলাউদ্দিন খিলজির টাইমই ছিলেন। নেক্সট কোশ্চেন, ফুতুহ উস সালাতিন গ্রন্থের প্রণেতা কে? বারাউনি, ইসামি, নাসরু, ইবনে বাতুতা। সঠিক উত্তর হবে অপশান বি, ইসামি। নেক্সট কোশ্চেন, কে বাজার দর নীতির প্রচলন করেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি। সঠিক উত্তর হবে অপশান সি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান নিজের আত্মজীবনী লিখেছিলেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, সিকান্দার ই সানি নামে কোন সুলতান নিজেকে অভিহিত করেছিলেন? সিকান্দার ই সানি কথার অর্থ হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। বলবন, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? বলবন, আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশান বি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোয়েশ্চেন, দেওয়ান ই মুন্তাখরাজ অর্থাৎ রাজস্ব বকেয়া দপ্তর স্থাপন করেছিলেন কে? রাজিয়া, আলাউদ্দিন খিলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান বি, অপশান সি, আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির রক্ষাকর্তা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, কেউই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতানের আমলে বন্দেগানি চেহেলগানির উদ্ভব হয়েছিল? বলবন, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া। সঠিক উত্তর হবে অপশান সি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, ইলতুৎমিশ কোথায় শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন? মুলতান, কলকাতা, পাটনা, আলোয়ার। সঠিক উত্তর হবে অপশান সি, পাটনা। নেক্সট কোশ্চেন, দিল্লির খলজি সুলতানরা কে ছিলেন? আফগান ছিলেন, তুর্কি ছিলেন, জাট ছিলেন, মুঘল ছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, তারা তুর্কি ছিলেন। নেক্সট কোশ্চেন, খিলজি বংশের রাজত্বকাল ছিল 1206 থেকে 1290, 1290 থেকে 1320, 1320 থেকে 1413, 1414 থেকে 1451।
তাহলে খিলজি বংশের যেটা ছিল সেটা হচ্ছে অপশান বি 1290 থেকে 1320। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? চিঙ্গিস খান, বাবর, নাদির শাহ, তৈমুরলং। সঠিক উত্তর হবে অপশান বি বাবর। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল? ফার্সি, উর্দু, আরবি, হিন্দি। সঠিক উত্তর হবে অপশান এ ফার্সি। নেক্সট কোশ্চেন, বলবন যে উপাধিটি গ্রহণ করেন দিনী ইলাহি, জিল ইলাহি, কাইজারি হিন্দ কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি জিল ইলাহি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? আগ্রা, লাহোর, দিল্লি, বদায়ুন। সঠিক উত্তর হবে অপশান সি দিল্লি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।